হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ আমরা রোপণ করি, ধীরে ধীরে পরিচর্যা করে বড় করে তুলি এখান থেকে ফুল এবং ফল আনার জন্য। বিভিন্ন ফুল এবং ফল গাছের সিজন বিভিন্ন সময় হয়ে যায়, তবে বিভিন্ন ফল এবং ফুল বারোমাসি হবার কারণে কিছু কিছু গাছে কন্টিনিউয়াসলি পরিচর্যা করতে হয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছে মুকুল আসার সিজন প্রায় আসন্ন। এই মুকুল আসার আগে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আপনাকে কি পরিচর্যা করতে হবে। এই মুকুল আসার আগে আম গাছের এমন কিছু পরিচর্যা করতে হবে যেগুলো আম গাছের জন্য গুরুত্বপূর্ণ এবং যেগুলো একদমই করা যাবে না। তো আসুন কথা না বাড়িয়ে কি করতে হবে আর কি পারবেন না তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় অর্থাৎ এই নভেম্বর মাসের শুরু থেকেই আপনার ছাদ বাগানে গাছের খাবারের মধ্যে নাইট্রোজেন ঘটিত খাবার একদম 0%-এ নামিয়ে আনতে হবে। 0% মানে একদম দেওয়াই যাবে না, এই মানসিকতা নিয়ে কিন্তু আপনার ছাদ বাগানে আম গাছের পরিচর্যা করতে হবে। এই নাইট্রোজেন যেসব খাবারের মধ্যে থাকে তাদের মধ্যে অন্যতম হলো গোবর সার, শিংকুচি এবং কম্পোস্ট সার। কম্পোস্ট সার বলতে যে কোনো ধরনের কম্পোস্ট, যেমন ভার্মি কম্পোস্ট, লিপমোট কম্পোস্ট, কাউডান কম্পোস্ট, এই ধরনের কম্পোস্ট সার ছাদ বাগানে কোনোভাবেই দেওয়া যাবে না। পাশাপাশি এই নাইট্রোজেনের উৎস হিসাবে কোনো প্রকার খোল অর্থাৎ খোল জাতীয় কোনো খাবার ছাদ বাগানে আম গাছে দেওয়া যাবে না। অক্টোবর এবং নভেম্বর মাসে আমরা ছাদ বাগানে খাবার দিই, তবে সেই খাবারে আপনাদের যে বিষয়গুলো রাখতে হবে তার মধ্যে অন্যতম হলো ফসফরাস এবং পটাশের পরিমাণ। ফসফরাস এবং পটাশ গাছকে কিন্তু শক্তিশালী করে, গাছকে রোগ প্রতিরোধী করে তোলে এবং ফসফরাস গাছের শিকড়কে মাটির গভীরে নিয়ে গিয়ে মাটি থেকে খাবার সংগ্রহ করতে কিন্তু সহায়তা করে। এই দেখুন, আমি ছাদ বাগানে অলরেডি পটাশের সোর্স হিসাবে লাল পটাশ 1 চামচ অলরেডি প্রয়োগ করে দিয়েছি। প্রতি 7 থেকে 8 দিন অন্তর অন্তর কিন্তু এই পটাশ আমি প্রয়োগ করি। তো এই পটাশ আপনারা রাসায়নিক বা জৈবিক যে কোনো পদ্ধতিতেই প্রয়োগ করতে পারেন। রাসায়নিকভাবে প্রয়োগ করতে চাইলে আপনারা যে লাল পটাশ আছে এটি দিতে পারেন এবং গাছের পাতাতে সাদা পটাশ দেবেন। এবং জৈবভাবে দিতে চাইলে কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা এগুলো জলে ভিজিয়ে 24 থেকে 48 ঘন্টা পরে আপনারা গাছের গোড়াতে দেবেন। ফসফরাস এবং পটাশের চাহিদা কিন্তু একদম 100% পূরণ হবে। আম গাছের মুকুল আসার আগে আপনাকে এই পরিচর্যাটুকু অন্তত করতে হবে। মুকুল আসার আগে আপনাকে পরিচর্যা করার মাধ্যমে ধীরে ধীরে গাছকে কিন্তু ফুল আনার জন্য প্রিপেয়ার করে তুলতে হবে। যেহেতু আম গাছে জানুয়ারি মাসের কাছাকাছির দিকে ফুল আসা শুরু হয়, তাই এখন থেকে আম গাছে অল্প অল্প জল কমিয়ে দেওয়া শুরু করতে হবে। অর্থাৎ জল একদম কমিয়ে দেওয়া যাবে না, তবে ভরপুর জলও দেওয়া যাবে না। গাছ বেঁচে থাকার জন্য যতটুকু জল প্রয়োজন, গাছের যতটুকু জল খেলে বেঁচে থাকতে পারে ততটুকু জল দিতে হবে। বাকি অতিরিক্ত জল কোনোভাবেই গাছে দেওয়া যাবে না। কোনো গাছে কষ্ট পেলে সেই গাছ মুকুল আনে, এই পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাই আপনার গাছগুলোকে প্রচুর যে মায়া আপনি করেন সেই মায়া ত্যাগ করে জলকষ্ট দিয়ে গাছগুলোকে মুকুল আনার জন্য প্রিপেয়ার করে তুলতে হবে। এই অক্টোবর নভেম্বর থেকে শীতের পরশ শুরু হয়। এই সময়ে গাছের সকালে দেখবেন কুয়াশা বা শিশিরের আগমন হয়, আর এর ফলে গাছের পাতাতে দেখবেন এই যে ব্ল্যাক স্পট হয়ে যায়। আপনারা যদি ভালো করে একটু দেখতে পান দেখবেন যে ব্ল্যাক স্পট হয়ে যায়। এই ব্ল্যাক স্পট কী করে? ব্ল্যাক স্পট গাছের পাতাতে সালোক সংশ্লেষের মাত্রা একদম কমিয়ে দেয় এবং গাছকে কিন্তু একদম দুর্বল করে দেয়। তাই প্রতি 2 থেকে 3 দিন অন্তর অন্তর গাছের পাতা পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে। আর এই কলের জলের মধ্যে যদি একটু হাইড্রোজেন পারঅক্সাইড গুলে দিতে পারেন তাহলে তো বেশ ভালোই হয়। এই হাইড্রোজেন পারঅক্সাইড গাছকে কিন্তু অনেক রোগ বালাই ব্যাধি থেকে নির্মূল করে, অনেক ফাঙ্গাল ইনফেকশন থেকে কিন্তু গাছকে মুক্তি দেয়।
তাই কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড গাছে ফাঙ্গাসের আক্রমণ মুক্তি করতে পারে, পাশাপাশি গাছকে বিভিন্ন ধরনের সমস্যা দূরীকরণে অনেক অংশে কিন্তু ভূমিকা নেয়। এই সময় গাছের গোড়াতে আপনারা যে লাল পটাশ দেবেন, গাছের পাতাতে তো লাল পটাশ দেওয়াই যাবে না, আর এই পটাশের পরিবর্তে আপনাকে দিতে হবে ওয়াটার সলেবল অর্থাৎ জলে গোলা পটাশ। এই জলে গোলা পটাশ অর্থাৎ 0050, যেটাকে সালফেট অফ পটাশ বলা হয়, এই পটাশ আপনাকে এখন থেকে দেওয়া শুরু করতে হবে এবং মাটিতে সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে, সেটা তো আমি আগেই বলেছি। জলে গুলে কত পরিমাণ পটাশ গাছে দেবেন, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম পটাশ আপনি নিয়ে সপ্তাহে বা 10 দিন বা 15 দিন অন্তর অন্তর একবার আম গাছে অবশ্যই আপনাকে দিতে হবে। যারা ভারতীয় তারা এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট পেয়ে যাবেন, যারা বাংলাদেশি তারা টিএসপি অবশ্যই পেয়ে যাবেন। এখানে আপনি এই টিএসপি বলুন এসএসপি বলুন একই কার্যকারিতা, তাই আপনি যে কোনো একটি নিয়ে গাছের গোড়াতে নির্দ্বিধায় কিন্তু দিতে পারেন। কত পরিমাণ দেবেন, 1 চা চামচ অবশ্যই দিয়ে গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে একটু জলের ছিটা দিয়ে দেবেন। যারা অক্টোবর মাসে পরিচর্যা করেছিলেন, নভেম্বর মাসে এসে আম গাছে একটা পিজিআর স্প্রে করা শুরু করে দিতে হবে। হালকা মানের পিজিআর আপনি এখন থেকে দেওয়া শুরু করুন। প্রতি 15 দিন অন্তর অন্তর গাছে একটা ভালো পিজিআর, বাজারে অনেক পিজিআর পাওয়া যায়, মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2, বাম্পার, এই ধরনের পিজিআরগুলো প্রতি 15 থেকে 20 দিন একবার করে গাছে দিয়ে রাখুন। দেখবেন ধীরে ধীরে যখন ফুল আনার সময় হবে গাছ কিন্তু অটোমেটিক ফুল আসবে, কারণ পিজিআর দিলে গাছের তাড়াতাড়ি মুকুল বা ফুল আনার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পায়। এই সময়ে গাছের বিভিন্ন ধরনের তরল খাবার যেমন সরিষার খোল পচানো জল, বিভিন্ন কম্পোস্ট পচানো জল, শাকসবজি পচানো জল এখন থেকে আপনারা বন্ধ করে দিন। গাছের ডালপালা প্রুন করবেন বলে অনেকে আমাকে বলছেন, তাদের ক্ষেত্রে বলবো ছোট গাছ হলে, আপনার একদম ছোট্ট গাছ হলে আপনি প্রুন করতে পারেন, এবং আপনার গাছটি যদি বড় হয়ে থাকে, 2 বছর বয়সী হয়ে থাকে, ম্যাচুরিটি পেয়ে থাকে, কোনোভাবেই প্রুন বা কাটাই ছাঁটাই করবেন না। কারণ আম গাছের একটা নিয়ম আছে, 2 বছর বয়সী আম গাছের যদি 6 মাস পুরনো ডাল না হয়ে থাকে, ফুল বা ফল আসবেই না। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি যে পরিচর্যা করার কথা বলছি সেই পরিচর্যা স্টেপ বাই স্টেপ করতে থাকুন। আশা করি উপকৃত হবেন। আপনার সিজনে আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে, ছোট গাছগুলো বাড়বে, শক্তিশালী হবে, ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দূর করা যাবে এইভাবে পরিচর্যা করলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে ভুলে যাবেন না। ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।